তোমরা অনেকেই মনে করো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি আমি নেই তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়াও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন পুরোপুরিভাবে কমপ্লিট হয় না। আর আজকের এই ভিডিওতে আমি বুয়েট গণিত ও গণিত বিচিত্রা এই দুইটা বইয়ের কম্প্যারিজন করে স্পেসিফিক্যালি গণিত সাবজেক্টের উপরে জোর দিয়ে তোমাদেরকে বুঝাবো কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের থেকে আলাদা। 1 নম্বর, যদি আমরা টাইপ ভিত্তিকভাবে অঙ্কগুলোকে ডিভাইড করি তাহলে বুয়েটে যে অঙ্কগুলো এসে থাকে সেক্ষেত্রে টাইপের সংখ্যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অঙ্কর থেকে কম হয়ে থাকে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন টাইপের অঙ্ক এসে থাকে, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় একই ধাঁচের অঙ্ক প্রত্যেক বছর কমপ্লেক্সিটি বাড়িয়ে বা কমিয়ে এসে থাকে। অর্থাৎ তুমি যদি কেবলমাত্র বুয়েটের জন্য প্রিপারেশন নাও তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অনেক টাইপের অঙ্ক তোমার সলভ করাই হবে না। 2, বুয়েট ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য সাধারণত অনেক বেশি সূত্র জানতে হয়, কারণ বুয়েট পরীক্ষায় আসলে অনেক কঠিন বা কমপ্লেক্স বা বড় অঙ্ক এসে থাকে। আবার বলতে হয় যে এই যে বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য শেখা এই কমপ্লেক্স সূত্রগুলো, এগুলোর ইমপ্লিমেন্টেশন কিন্তু আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক ক্ষেত্রে করা যায় না, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কম সময়ে অনেক বেশি ম্যাথ সলভ করতে হয়। আর এই জন্য আমাদেরকে বেশি বেশি করে শর্টকাট টেকনিক শিখতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে শিখতে হবে শর্টকাট টেকনিক, আর বুয়েট ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে কমপ্লেক্স সূত্রগুলো ইন ডিটেইলস শিখতে হবে। নাম্বার 3, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবে তখন তোমার প্রথমে প্রশ্ন দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যখন তুমি অঙ্ক সলভ করতে যাবে তখন দেখবে যে তোমার কোয়েশ্চেন সলভ করতে বেশি সময় লাগছে। এর কারণ হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে করতে তোমার আসলে চিন্তা করার ধরন বদলে গিয়েছে। এখন তুমি সহজ অঙ্ক নিয়েও কমপ্লেক্স ভাবে চিন্তা করছো। তাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে চাও তাদেরকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও তাদেরকে বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ব্যাংকই সলভ করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই জন্য তোমাদেরকে সময় ধরে বাসায় কোয়েশ্চেন ব্যাংকের উপরে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পায়। এর কারণ হচ্ছে তারা দুইটার প্রিপারেশনকে সিমিলটেনিয়াসলি চালিয়ে গিয়েছিল, অথবা অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2 মাস আগে তারা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছিল, অথবা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে তারা ইউজ টু হয়ে গিয়েছিল কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে করতে। কাজেই তোমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং বিশ্ববিদ্যালয় প্রিপারেশন দুইটাই হাতে রাখতে চাও, অর্থাৎ প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটাই রাখতে চাও, তাহলে তোমাদেরকে বুয়েট গণিত এবং গণিত বিচিত্রা দুইটা বই ভালোভাবে পড়তে হবে।